ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কর্মীদের মধ্যে বিএনপির সংঘর্ষের পর সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। শনিবার রাতে এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্ত আসে দলটির কেন্দ্রীয় কমান্ড থেকে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে। যদিও দলীয়ভাবে কোনো কারণ দর্শানো হয়নি, তবে এই সিদ্ধান্তের নেপথ্যে যে দিনের বেলার প্রাণক্ষয়ী সংঘর্ষই মূল অনুঘটক তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহ নেই। এর আগে গত ১ নভেম্বর শনিবারের দুপুরটা ভোলা শহরের জন্য ছিল এক আতঙ্কের নাম। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপির কর্মীদের ভয়াবহ সংঘর্ষে ভোলার নতুন বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ আর ভাঙচুরে থমথমে হয়ে ওঠে পুরো শহর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপির একটি কর্মসূচিতে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় বিজেপির প্রায় ২৫ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, সংঘর্ষ থামাতে গিয়ে একজন পুলিশ সদস্য এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকও আহতদের তালিকায় যুক্ত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এসে তা নিয়ন্ত্রণে আনেন। ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত ২০ জন সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, যদিও বিএনপির পক্ষ থেকেও তাদের কর্মীরা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভোলা বিজেপির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বলেন, বিএনপির একটি পক্ষ আমাদের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ সভায় বিএনপির লোক এসে ভাঙচুর করেছে। আমরা এর বিচার চাই। একাধিক সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মূলে রয়েছে আসন্ন ভোলা ১ আসনের জাতীয় নির্বাচনের মনোনয়ন নিয়ে তীব্র স্নায়ুযুদ্ধ। এই আসন থেকে বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যা জাতীয়তাবাদী শক্তির একটি বড় অংশকে আশাবাদী করেছে। অন্যদিকে একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। অভিযোগ উঠেছে, নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অবস্থানকে নড়বড়ে করে দিতে এবং নিজের একক আধিপত্য ধরে রাখতেই গোলাম নবী আলমগীরের অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে গোলাম নবী আলমগীরের রাজনৈতিক অতীত নিয়েও। বিএনপির একাধিক সূত্র বলছে, এক সময় তিনি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তোফায়েল আহমেদের সঙ্গে তার সখ্যতা সর্বজনবিদিত। এমনকি তোফায়েল আহমেদ জনসভাতেও বলেছেন, গোলাম নবী আলমগীরের সঙ্গে তার এতটাই সুসম্পর্ক যে তিনি কোনো কাজের অনুরোধ করলে তিনি তা করে দেন। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল, গোলাম নবী আলমগীর বিএনপির ৬৪ জেলার মধ্যে একমাত্র জেলা সভাপতি যার নামে বিগত ১৭ বছরে একটিও রাজনৈতিক মামলাও হয়নি। তাকে কখনো পুলিশ গ্রেফতার করেনি, এমনকি এক দিনের জন্য কারাগারে যেতে হয়নি, যা বাংলাদেশের বিরোধী রাজনীতির প্রেক্ষাপটে এক কথায় অবিশ্বাস্য। এদিকে একাধিক সূত্র অভিযোগ করেছে যে শেখ হাসিনার পতনের পর ভোলায় চাঁদাবাজি ও দখলবাজিতে গোলাম নবী আলমগীর এবং তার ভাতিজা আসিফ আলতাফ ব্যাপকভাবে জড়িত হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন কাজে ভোলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও চরম বিরক্ত। এমন পরিস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির এই স্থগিতাদেশ একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। এটি কি শুধুই একটি স্থানীয় সংঘাতের প্রতিক্রিয়া, নাকি দলের অভ্যন্তরে থাকা সুযোগ সন্ধানী ও বিতর্কিত নেতাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের পূর্বাভাস? ভোলার উত্তপ্ত রাজনৈতিক ময়দানে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।